হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমাদের এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023 চলছে। এখন আমি করাচ্ছি 25 নম্বর সেট, যেটা এসেছিল 15ই মে ফার্স্ট শিফটে। তোমরা যারা এসএসসি এমটিএস, এসএসসি সিএসএল, এসএসসি জিডি এবং রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা রিপিট পাবে। তোমাদের এসএসসি এমটিএসে টোটাল 25 মার্কের জেনারেল নলেজ থাকে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে। এবং এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি অথচ তোমরা দেখছো, তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করাই প্রশ্ন। ভারতীয় উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? ভারতের উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? তো সঠিক উত্তর কী হবে? তো ভারতের উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। রাষ্ট্রপতির হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে? তো 35 বছর কিন্তু হতে হয়। রাষ্ট্রপতি হতে গেলে কিন্তু ন্যূনতম 35 বছর হতে হয়। রাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন। ভারতীয় সংবিধানে 63 নং অনুচ্ছেদে বলা রয়েছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। ঠিক আছে, 63 নং অনুচ্ছেদে বলা রয়েছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। চলো নেক্সট। নিচের কোন মোগল সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন? মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? বাবর। বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো শাহজাহানের পুত্র কে ছিলেন? তো নিচে কিন্তু শাহজাহানের পুত্র ছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ছিলেন শাহজাহানের পুত্র এবং শাহজাহানের পিতা ছিলেন কিন্তু জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পুত্র শাহজাহান, শাহজাহানের পুত্র কিন্তু ঔরঙ্গজেবের। আবার জাহাঙ্গীরের পিতা কে ছিলেন? আকবর। আকবরের পিতা কে ছিলেন? হুমায়ুন। শাহজাহান, ঔরঙ্গজেব তিনি 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে বসেছিলেন, মোগল সাম্রাজ্য শাসন করেছিলেন। ঔরঙ্গজেবকে বলা হয় আলমগীর। ঔরঙ্গজেবকে আলমগীর জিন্দাপীর উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে ভারতনাট্যম নৃত্যের পাণ্ডনাল্লুর স্টাইল জনপ্রিয় করে তুলেছিলেন এবং 2004 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? কে ভারতনাট্যম নৃত্যের পাণ্ডনাল্লুর স্টাইল জনপ্রিয় করেছিলেন এবং 2004 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? তো তিনি হলেন আলোরমেল ভাল্লি। সঠিক উত্তর কী হবে? আলোরমেল ভাল্লি। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ুর রাজ্যের কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য। চলো নেক্সট। কোন ধরনের ঘর্ষণকে স্বসংযোজন বল হিসেবে বিবেচনা করা হয়? কোন ধরনের ঘর্ষণকে স্বসংযোজন বল হিসেবে বিবেচনা করা হয়? তো সঠিক উত্তর হবে কি হবে? স্ট্যাটিক্স ঘর্ষণ। স্ট্যাটিক ঘর্ষণকে বলা হয় স্বসংযোজন বল। এই স্ট্যাটিক ঘর্ষণ কাকে বলা হয়? এই স্ট্যাটিক্স ঘর্ষণ এমন একটি বল যা বস্তুকে বিশ্রামে রাখে। স্ট্যাটিক ঘর্ষণ এমন একটি বল যা বস্তুকে বিশ্রাম রাখে। যেরকম উদাহরণ যদি টেবিলের উপর কাগজপত্র, টেবিলের উপর যখন কাগজটা বিশ্রামে থাকলো, আয়নাতে ঝোলানো তোয়ালে, দেখো কি কোনো বস্তু কিন্তু বিশ্রামে চলে গেছে। তাহলে স্ট্যাটিক্স ঘর্ষণ এমন একটি বল যেখানে বস্তুকে কী হয়? বিশ্রামে রাখা হয়। পরবর্তী প্রশ্ন, আলুরি সীতারাম রাজু ছিলেন ভারতের কোন রাজ্যের একজন উপজাতি স্বাধীনতা সংগ্রামী? আলুরি সীতারাম রাজু
আলুরি সীতারাম রাজু ছিলেন ভারতের কোন রাজ্যের একজন উপজাতি স্বাধীনতা সংগ্রামী? তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। আলুরি সীতারাম রাজু ছিলেন অন্ধ্রপ্রদেশের একজন উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী। এই আলুরি সীতারাম রাজু তিনি রুম্পা উপজাতি বিদ্রোহের নেতা ছিলেন। রুম্পা, তাহলে আসতে পারে রুম্পা উপজাতি বিদ্রোহের নেতা কে ছিলেন? তিনি হলেন আলুরি সীতারাম রাজু। আলুরি সীতারাম রাজু রুম্পা আন্দোলনের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। সাই ভারতের শীর্ষ জাতীয় ক্রীড়া সংস্থা। সাইয়ের সম্পূর্ণ নাম কি? সাই, SAIA, এর সম্পূর্ণ নাম কি? তো এর সম্পূর্ণ নাম হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এটা কিন্তু সাইয়ের সম্পূর্ণ নাম। সাই যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1984 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সাই। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে একজন শাসক ছিলেন 130 থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত? 130 থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের শাসক ছিলেন। দেখো, বিন্দুসার যিনি ছিলেন অশোকের ছেলে, তিনি মৌর্য বংশের শাসক ছিলেন। তিনি 298 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সিংহাসনে বসেছিলেন। 298 খ্রিস্টাব্দে বিম্বিসার হর্ষবঙ্গ বংশের শাসক ছিলেন। তিনি 543 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। হর্ষবর্ধন পুষ্যবতী বংশের শাসক ছিলেন। তিনি 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তাহলে বাকি থাকলো কি? তো সঠিক উত্তর হবে রুদ্রদমন। সোহাগ শাসক রুদ্রদমন তিনি 130 থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বসেছিলেন। তাহলে বিন্দুসার তিনি 298 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেছিলেন। বিম্বিসার তিনি 543 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেছিলেন এবং হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে পুষ্যবতী বংশের শাসক ছিলেন। চলো নেক্সট। শ্যামের বার্ষিক আয় 9 লক্ষ টাকা। ভারতের কোন ট্যাক্স স্ল্যাব বা নতুন যে ট্যাক্স স্ল্যাব তার জন্য নতুন শাসন ব্যবস্থা আয়কর স্ল্যাব হার 2021-22 অর্থবর্ষ অনুযায়ী কত দিতে হবে? তো সঠিক উত্তর হবে 15%। 9 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অভিন্ন দিয়ানি বিধির কথা বলা রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অভিন্ন দিয়ানি বিধির কথা বলা রয়েছে বা ইউনিভার্সাল সিভিল কোড? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 44। অনুচ্ছেদ 44-এ কিন্তু অভিন্ন দিয়ানি বিধির কথা বলা রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। চলো নেক্সট। ওস্তাদ বিসমিল্লাহ খান কিসের জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন? ওস্তাদ বিসমিল্লাহ খান, তো এই প্রশ্নটা প্রচুরবার তোমাদের রিপিট এসেছে। তো সঠিক উত্তর হবে তিনি সানাই বাদক, সানাইয়ের জন্য বিখ্যাত। ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কার পান। 2001 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার কিন্তু পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শহরে বসবাসকারী জনসংখ্যার শতাংশ কত? 2011 সালের যে আদমশুমারি হয়েছিল সেই অনুসারে ভারতে শহরে বসবাসকারী লোকের শতাংশ কত? তো সঠিক উত্তর হবে 31.16%। ভারতে শহরে বসবাসকারী জনসংখ্যা হচ্ছে 31.16%। চলো নেক্সট। ভাগীরথী নদীর উৎপত্তি গোমুখ হিমবাহ থেকে। এটি দেবপ্রয়াগে কোন নদীতে
অলকা কোন নদীটি অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে? দেবপ্রয়াগে দুটি নদীর সংযোগস্থল, একটি অলকানন্দা, অপরটির নাম কি? তো সঠিক উত্তর হবে গঙ্গা। গঙ্গা এবং অলকানন্দা, গঙ্গা এবং অলকানন্দা। পরবর্তী প্রশ্ন, কোন ব্র্যান্ডের অধীনে 2022 সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার প্রকল্পের সমস্ত সার বিক্রি করা হবে? তো ব্র্যান্ডটি হলো ভারত। ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার এই স্কিমটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন 2022 সালের অক্টোবর মাসে, এবং ভারত যে ব্র্যান্ড এর অধীনে কিন্তু সমস্ত সার বিক্রি করা হবে। চলো নেক্সট। গাঙ্গুর হলো ভারতীয় উৎসব যা প্রধানত কোন রাজ্যে পালন করা হয়? গাঙ্গুর উৎসবটি পালন করা হয় রাজস্থান। তোমাদের দেখো এসএসসি কিন্তু এই সমস্ত লোক উৎসব, তারপরে ন্যাশনাল উৎসব, ঠিক আছে, লোক ড্যান্স, বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসে। তো তোমরা একটু এই দিকে একটু নজর দেবে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো একটি ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমকে দুটি কন্যা কোষে বিভক্ত করে? কোন কোষটি? কি হলো একটি ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমকে দুটি কন্যা কোষে বিভক্ত করে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হলো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমকে দুটি কন্যা কোষে বিভক্ত করে। ভারতীয় আন্টার্কটিক বিল 2022 ভারতের কোন মন্ত্রকের অন্তর্গত? এই ভারতীয় আন্টার্কটিকা বিল এটা কোন মন্ত্রক অন্তর্গত ছিল? তো এটি ছিল কিন্তু ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে। আন্টার্কটিকায় ভারতের মৈত্রী, গঙ্গোত্রী এই গবেষণাগার রয়েছে। গঙ্গোত্রী এবং মৈত্রী এই গবেষণাগার কিন্তু রয়েছে, এবং ভারত ছাড়াও অন্যান্য দেশেরও কিন্তু অনেক গবেষণাগার কেন্দ্র রয়েছে এই আন্টার্কটিকায়। 2022 সালের শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 2022 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল বেইজিংয়ে। চীনের বেইজিংয়ে কিন্তু হয়েছিল 2022 সালের শীতকালীন অলিম্পিক। ভারতের কোন রাজ্যে বৌদ্ধ বারবার গুহা রয়েছে? বারবার গুহা ভারতের কোন রাজ্যে রয়েছে? তো এটি একটি বৌদ্ধ স্তূপ বা বৌদ্ধ গুহা, এটি ভারতের বিহারে কিন্তু এই বারবার গুহা রয়েছে। 2024 সালের মে পর্যন্ত কোন রাজ্যে ভারতের চিনি উৎপাদনের শীর্ষস্থান দখল করেছে? দেখো এটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি, ঠিক আছে। তো 2022 সালের মে পর্যন্ত কিন্তু চিনি উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে রয়েছে। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী লখনৌতে 1857 সালে বিখ্যাত বিদ্রোহ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? লখনৌতে স্বাধীনতা সংগ্রামী বা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে বেগম হজরত মহল। বেগম হজরত মহল 1857 সালের যে বিদ্রোহ হয়েছিল তিনি লখনৌ থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। পণ্ডিত লাচ্ছু মহারাজ প্রাথমিকভাবে নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত? পণ্ডিত লাচ্ছু মহারাজ কিন্তু কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। কত্থক ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। ভারতনাট্যম তামিলনাড়ুর, মণিপুর এবং ওড়িশি কিন্তু উড়িষ্যা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। তাহলে উড়িষ্যা রাজ্যের ওড়িশি, মণিপুর, ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ। চলো নেক্সট। উইন্ড ভেন বা ওয়েদার ভ্যান যন্ত্রটি কী পরিমাপ করে? উইন্ড ভেন বা ওয়েদার ভ্যান,
তো সঠিক উত্তর হবে বাতাসের দিক। উইন্ড ভ্যান বা ওয়েদার ভ্যান যন্ত্রটি বাতাসের দিক পরিমাপ করে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম ভারত সরকার দ্বারা আগস্ট কোন বছর শুরু হয়েছিল? আগস্ট কোন বছর শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1995 সালে। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম 1995 সালের আগস্টে শুরু হয়েছিল। একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন স্তরের বিভিন্ন প্রজাতির উল্লম্ব বণ্টনকে কী বলা হয়? একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের বিভিন্ন প্রজাতির উল্লম্ব বণ্টনকে কী বলা হয়? তো একে বলা হয় স্তর বিন্যাস। 21 শতকের কোন বিখ্যাত ভারতীয় লেখক দ্য ইমমর্টাল অফ মেলুয়া উপন্যাসটি লিখেছিলেন? 21 শতকের কোন বিখ্যাত ভারতীয় লেখক দ্য ইমমর্টাল অফ মেহুলা এই উপন্যাসটি লিখেছিলেন? তো সঠিক উত্তর হবে আমিষ ত্রিপাঠী। সঠিক উত্তর আমিষ ত্রিপাঠী। তো বন্ধুরা, চলো নেক্সট প্রশ্ন। তো বন্ধুরা, এই 25টি প্রশ্ন তোমাদের জন্য ছিল। 25টি প্রশ্ন কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।